মেহেদি শুয়ে বসে যেভাবে পারেন ওই মোটরসাইকেল পারে খাওয়া শোয়া ঘুম পর্যন্ত পারে সেইভাবে ও গাড়ি ড্রাইভ করে। বিশ্ব রোডে অনেক নিষেধ করা হয়েছে, তাও গাড়ির জগতেই ও মনে হয় গাড়িতেই ওর বাড়িতে খুব গ্যাঞ্জাম ফেসার, তাও গাড়ির পরেই ও রানিং আছে। ওর যদি সরকারিভাবে কেউ যদি ওর সাহায্য করতে ও অনেক আরও আগা জাতি পারতে। মোটরসাইকেল যারা মানুষ যেভাবে চলাতে পারে না ও সেইভাবে চলায়। আমাদের বুক ভরা গর্ব যে আমাদের ভাই, আমাদের এলাকায় একটা ভাই যে এইরকম গাড়ি চালাতে পারে, এইরকম করতে পারে, মানে এটা আমাদের একটা গর্ব আর কি। আমাদের খুবই ভালো লাগে। সে পাও দিয়ে গাড়ি চালাচ্ছে, বাস থেকে মাইক্রো থেকে হাত বাই করে দিয়ে এটা আমাদেরকে মানে তাকে ওয়াও প্রতিভা তার যে এটা ভালোই এটা প্রকাশ করে আর কি। মেহেদি ভাই আমাদের এলাকার সন্তান, ও ভালো বাইক টাইক চালাতে পারে, খাড়া হয়ে শুয়ে বসে সব রকমও পারে। আমি গাড়ি চলন্ত অবস্থায় চা খেতে পারি এবং খাওয়ার জিনিস যে কোনো যেটাই দেন আমি খেতে পারি, এবং আরও শুয়ে পড়ে চালাতে পারি, বসে চালাতে পারি, দাঁড়া চালাতে পারি, এভরিথিং। মানে যা যা গাড়ি পরে করা সম্ভব না তাও আমি পারি, অসম্ভবও সম্ভব করতে পারি আমি গাড়ি পড়তে। না দর্শক আমি যেদিক দিয়ে যাই, যেভাবে যাই, দর্শক মনে করেন যে কাজ ফেলাতে হলেও আমার দেখে ভালো লাগে, আমার উৎসাহ দেয়, আমার মনের কাছে ভালো লাগে এবং আমার পুরোটাই মনের খোরাক। মনে করেন যে তেল খরচ, গাড়ি খরচ, এভরিথিং মনে করেন যে এখন বাড়ির থেকে আমার নেওয়া লাগে। এখন যদি উপরের থেকে কিছু সাহায্য সহযোগিতা হয় তাহলে পরে মনে করেন আরও আমি এগিয়ে যেতে পারি এবং বাংলাদেশকে আমি মনে করেন বিশ্ব দরবারে পরিচিতি লাভ করাতে পারি, সেই গুণাবলী আমার ভিতরে আছে। সাইডে দিয়েও চলাই, মাঝে মাঝে দাঁড়ায়ও চলাই, এটা তো রিস্কের ব্যাপার। তারপরে যত দিন যায় তত দেখি একটা ভালো একটা কিছু করতেছে, তারপরে আমরা উৎসাহতা দিই। ফুল একটা কন্ট্রোল গাড়ির ওর মধ্যে আছে। প্রথম আমরা একটু রিস্ক মনে করে একটু ভয়ভীতি দেখাতাম বা বলতাম কাকা এটা না করলে কি হয় না, কিন্তু দেখা যাচ্ছে গোপনে চালাতে এখন পরিবেশটা আমরা চালানো দেখে বোঝা যায় যে ও এ ব্যাপারে কোনো রিস্ক বা টেনশনের কিছু নাই। আমরা বলে ঠিক আছে চালাও। কিন্তু আমাদের ভালোবাসার মানুষ ভাইতে আমাদের পাড়া প্রতিবেশী খুবই ভালো ছিল, সবার বিপদ আমাদের পাশে থাকে বা আগায় যায়।